আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজকে মনে হয় আমরা 16 নাম্বার পর্বে আছি। আমরা কিন্তু আস্তে আস্তে অনেকগুলো পর্ব শেষ করে ফেলছি, ইভেন বলতে গেলে 50% কাজই শেষ করে ফেলছি। তো আমরা গত পর্বে এইখানে ফ্যাব আইকনটা দেখছিলাম। এরপরে যেটা আছে লিনিয়ার প্রগ্রেস, এটা আমরা সবাই জানি। ম্যাটেরিয়াল বাটন, এটা আমাদের কখনোই দরকার হবে না। ম্যাটেরিয়াল স্ন্যাক বার, এটাও দরকার হবে না। ম্যাটেরিয়াল স্পিনার, এটার পরিবর্তে আমরা স্পিনারটা ইউজ করব। আর এখানে উপরে যেটা স্ন্যাক বার বা স্ন্যাক বার, আমরা ম্যাটেরিয়াল স্ন্যাক বার না, আমরা শুধু স্ন্যাক বারটা ইউজ করবো, কারণ ম্যাটেরিয়াল স্ন্যাক বার আর স্ন্যাক বার সেম। আমাদের এখানে যেটা বেশি লাগে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল টেক্সট বক্সটা লাগে। এখানে ম্যাটেরিয়াল টেক্সট বক্স, তো ম্যাটেরিয়াল টেক্সট বক্সটা যদি আমরা নিয়ে আসি, এবং আমরা কিন্তু টেক্সট বক্স দুই রকমের পাচ্ছি, এবং আরেকটা টেক্সট বক্স হচ্ছে এটা ডিফল্ট, মানে নর্মাল টেক্সট বক্স, আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল টেক্সট বক্স। তো আমি নর্মাল টেক্সট বক্সটাও উইথ ফিল ফ্যান্ড করে দিচ্ছি এবং ম্যাটেরিয়াল টেক্সট বক্সটাও উইথ ফিল ফ্যান্ড করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন আমরা নর্মাল টেক্সট বক্সটাকেও ম্যাটেরিয়াল টেক্সট বক্সের মতো বানাইতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেক সময়ের বিষয়। আমরা একটা কার্ড ভিউ নিতে হবে, কার্ড ভিউ চারপাশে বর্ডার দিতে হবে, এই স্টোক দিতে হবে, স্টোকের কালার দিতে হবে, দেন হচ্ছে আমরা বক্সটাকে কার্ডের ভিতরে নিব। তারপর আমি হচ্ছে প্র্যাকটিক্যালি এটা আপনাদেরকে একটু দেখাই। আমি হচ্ছে একটা কার্ড ভিউ নিচ্ছি, আমি কার্ড ভিউটাকে উইথটাকে ফিল ফ্যারেন্ট করতেছি, তারপরে এখানে লেফট জায়গায় সেন্টার, টপ থেকেও সেন্টার করতেছি এবং এটার একটা স্টোক দিচ্ছি। রেডিয়াস 3ই থাকুক। আচ্ছা, রেডিয়াস মেবি ওইটাতে 5 আছে, ওইটার যেহেতু ওইটার মতো করতে হচ্ছে। স্টোক উইথ আমি চাচ্ছি 2 থাকবে এবং স্টোক কালার আমি এটাই দিচ্ছি। এরপর আমি এই টেক্সট বক্সটাকে এখানে নিয়ে আসতেছি। হ্যাঁ, সেম দেখেন এইটা এবং এইটা দেখতে প্রায় সেম। আমি এখানটার হিন্টটা যদি আমি কেটে দেই, হিন্টের পরিবর্তে এখানেও আমি হিন্টে দেই। আর এটার আমার একটা নিচে দেখেন, একটা নিচে এই টেক্সট বক্সের একটা নিচে দাগ আছে, এই দাগটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়ে করে দেবো, মানে এমটি কালার করে দেবো। দেখেন এই দুইটা বক্স দেখে বোঝা যায় যে আলাদা আলাদা। একটা হচ্ছে ম্যাটেরিয়াল বক্স, আরেকটা, বাট একটা পার্থক্য আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কার্সরটা আছে, কারণ আমি কিছু লিখতেছি, দেখেন আমার কার্সরটা লেখা হচ্ছে, বাট এইখানে একটা জিনিস আছে, এখানে যখন আমি ক্লিক করছি তখন এখানে লেখাটা উপরে চলে যাচ্ছে, দেখছেন? এরপর আমি লিখতে পারতেছি। ম্যাটেরিয়াল টেক্সট বক্সের পার্থক্যটা শুধু এটাই, আমাদের ডিজাইনের ক্ষেত্রে পার্থক্য। আর আমরা যেই আপনাদেরকে দেখাইছিলাম, এই টেক্সট বক্সের যতগুলো কম্পোনেন্ট দেখাইছি সবগুলো হচ্ছে ম্যাটেরিয়াল টেক্সট বক্সেও আপনারা সেভাবেই পাবেন। আমরা তারপর ব্লক সেকশনটা একটু আপনাদেরকে দেখাই। টেক্সট বক্স হচ্ছে কোনো কিছু ইনপুট করার জন্য আপনারা নর্মাল টেক্সট বক্স ইউজ করতে পারেন, ম্যাটেরিয়াল টেক্সট বক্সও ইনপুট করতে পারেন। এখানে দেখেন ম্যাটেরিয়াল টেক্সট বক্সে যদি আসি, এখানে সেম আপনার কোনো আইটেমই নাই। এখানে গট ফোকাস আর লস্ট ফোকাসের বিষয়টা আছে। সিলেক্ট কার্সর, হাইড কিবোর্ড, শো কিবোর্ড। দেখেন আমরা যখন বাটন ওয়ানে ক্লিক করব, তখন আমি চাচ্ছি যে তখন আমাদের কিবোর্ডের এখানে কার্সর চলে আসবে। আচ্ছা, আমি পেজটাকে রিফ্রেশ দেই। বুঝলাম না আজকে পেজ রিলোড অটো হইতেছে না কেন, ব্রাউজার আপডেট করছে নাকি ওদের? আমি যদি বাটন ওয়ানে ক্লিক করে দেখেন আমার এখানে তখন ফোকাস হয়, মানে আমার এখানে কার্সর চলে আসবে। তখন এইভাবে আর কি, মানে আপনারা চাইলে এই জিনিসটাই সেট করতে পারেন। আর বাট আর এখানে আর তেমন কোনো দরকার হয় না। আপনারা এটা যখন কাজ করতে চান তখন এগুলো প্র্যাকটিক্যালি নিজেরাই হচ্ছে প্রত্যেকটা আইটেম দিয়ে চেক করে দেখবেন। টেক্সট বক্সের কাজগুলো এতটুকুই। এরপরে যেটা আসি, সরি, আমি ম্যাটেরিয়াল কম্পোনেন্ট টেক্সট বক্সের পরে এখানে ট্রাগল বাটন। আচ্ছা, আমরা আমরা হচ্ছে এখানে টেক্সট বক্সের পরে, ম্যাটেরিয়াল টেক্সট বক্সের পরে আমাদের এখানে যেই ম্যাটেরিয়াল টগল বাটন, এটার কোনো দরকার হয় না। এটা আপনার ওই যে টগল বাটনটা হচ্ছে সেম, এটা ফ্যাব আইকনের মতোই। আর এরপর হচ্ছে পপ আপ মেনু, এটা আমাদের এখানে দরকার হয় না। আমরা পপ আপ শো করানোর জন্য আমরা হচ্ছে করব, আমাদের একটা এক্সটেনশন আছে, আমরা সেটা ইউজ করব। তো সেটা আমরাও আসবো পরবর্তী প্রজেক্টে। তারপরে আমরা হচ্ছে ট্যাব লেআউটটা হচ্ছে ইউজ করব। তো ট্যাব লেআউটটা কি? ট্যাব লেআউটটা দেখেন আমার এখানে যদি কিছু নাই, ঠিক আছে, ট্যাব লেআউটটা আমি হচ্ছে উইথটা ফিল ফ্যারেন্ট করে দেই। আর ট্যাব লেআউট হচ্ছে কি, আমাদের এখানে মানে ধরেন যে নাম থাকে, নামের উপরে ক্লিক করলে তার নিচে একটা দাগ আসে, এখানে ক্লিক করলে একটা দাগ আসে। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি করলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আমি হচ্ছে এখানে আসতেছি ট্যাব লেআউটে, আমরা হচ্ছে স্ক্রিন ওয়ান ইনিশিয়ালাইজ যখনই হবে তখন আমরা এখান থেকে ট্যাব লেআউটের মেনু আমরা এখান থেকে করে দিতে পারবো। ট্যাব লেআউটে আমরা হচ্ছে এলিমেন্ট ফ্রম স্ট্রিং পাবো, ট্যাব নেম পাবো। আইকন আমরা সেট করবো না, জাস্ট নাম দিয়ে হচ্ছে সেট করতেছি। আমরা ধরেন যে রবি ড্রাইভ অফার অ্যাড করবো, ঠিক আছে, আজকে আমি করছি এটা সেম কাজটাই করছি। রবি, তারপরে এয়ারটেল, এরপরে বাংলা লিঙ্ক, এরপর হচ্ছে আর গ্রামীণ। এখন যদি আমরা রিলোড দেই, দেখেন আমার এইখানে কিন্তু এই যে এটা চলে আসছে, মানে এটাই হচ্ছে ট্যাব লেআউট। আমরা চাইলে এখানের ভিতরে আইকন সহ অ্যাড করবো। তো বাট এই টাইপের যে ট্যাব লেআউটে এখানে কিন্তু আইকন সাধারণত ইউজ করে না, কোথাও ওইভাবে আইকন ইউজ করে না। এখন একটা বিষয় দেখেন, আমার এইখানে কিন্তু রবি এয়ারটেল ঠিকভাবে আসছে, গ্রামীণ লেখাটা ছোট হয়ে গেছে এবং কিন্তু একটা নিচে নামে গেছে এবং বাংলা লিঙ্ক 2 ভাগ হয়ে গেছে। দেখেন এই গ্রামীণ লেখাটা কিন্তু নিচের দিকে, তার জন্য আমাদেরকে এটাকে স্ক্রলেবল করে দিতে হবে। জাস্ট আমরা এখানে আসার পর এই দেখেন নিচের দিকে একটা স্ক্রল অপশন আছে, স্ক্রলেবল, জাস্ট এটাকে অন করে দিব। অন করে দিলে সবগুলো এক লাইনে হয়ে যাবে।
দেখেন এখন সবগুলো এক লাইনে হয়ে গেছে। আমরা কোনো আইটেম অ্যাড করলে সেটা এই পেছনে চলে আসবে, তারপর আমরা হচ্ছে এভাবে দেখতে পাবো। তো এখানে আমরা অ্যাকশনগুলো দেখি। এখানে আমাদের ট্যাব লেআউটে কী আছে, ট্যাব লেআউটের ভিতরে আছে দেখেন রিসিলেক্টেড এবং সিলেক্টেড। তো রিসিলেক্টেড এটার কোনো কাজ দরকার হয় না, আমরা হচ্ছে সিলেক্টেড করে হচ্ছে করবো। যেমন আমার বর্তমানে সিলেক্ট করা আছে কি রবি, এরপরে এখন সিলেক্টেড এয়ারটেল, এখন সিলেক্টেড হচ্ছে গ্রামীণ। কিন্তু আমাদের এখানে হচ্ছে নাম দিয়ে সিলেকশন হয় না, এখানে আমাদের হচ্ছে ইন্ডেক্স দিয়ে হয়। আমরা যদি সিলেক্টেড ব্লকটা বের করে নিয়ে আসি, দেখেন এখানে একটা ওরা ভ্যালু দিয়ে দিচ্ছে ইন্ডেক্স ভ্যালু, তার মানে আমাদের এগুলো ইন্ডেক্স আকারে হচ্ছে আমাদেরকে শো করে। এখন ইন্ডেক্স আকারে আমি এখানে কি নোটিফায়ার নিচ্ছি নাকি, আচ্ছা আমি একটা নোটিফায়ার নিয়ে নেই। নোটিফাই হলে শর্টকাট নোট দিয়ে দেখানো যায়। আচ্ছা এখানে দেখেন আমাদের রবি হচ্ছে 1 নাম্বার, এয়ারটেল 2 নাম্বার, বাংলালিংক 3 নাম্বার, গ্রামীণ 4 নাম্বার, এটাই হচ্ছে ইন্ডেক্স। রবি ইন্ডেক্স মানে হচ্ছে রবির ইন্ডেক্স 1, তার মানে বাংলালিংকের ইন্ডেক্স হচ্ছে 3, ঠিক আছে, এয়ারটেলের ইন্ডেক্স হচ্ছে 2। এইটাই হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। এখন যদি আমি এখানে একটা নোটিফায়ার শো করি, শো অ্যালার্ট এবং ইন্ডেক্স, আমি ইন্ডেক্স অ্যাড করার আগে আপনাদের বলছি, আমি যদি বাংলালিংকে ক্লিক করি দেখেন এই যে 3, গ্রামীণে ক্লিক করি একটু পরে, গ্রামীণ হচ্ছে 4, রবিতে ক্লিক করি মানে এটা শেষ হয়ে ওইটা শো করে আর কি, এই যে রবি হচ্ছে 1। এখন আমরা এটাকে এইভাবে হচ্ছে এটার মাধ্যমে আমরা অ্যাকশন সেট করতে পারবো। এখন ধরেন নট ইন না, আমার করে কই গেল ট্যাব লেআউট। যে ট্যাব লেআউটের ভিতরে আসলে আছে কি ট্যাব লেআউটের ভিতরে আমরা ম্যানুয়ালি হচ্ছে নাম অ্যাড করতে পারবো, যে আইকন সহ। আমরা যেটা হচ্ছে ডিজাইন পার্টে করছি, ডিজাইন পার্টে যেরকম আমরা ট্যাবের আইকনের নাম সেট আপ করে দিছি, এখানে ট্যাব লেআউটে যেমন এখানে নাম সেট আপ করেছি আমরা, এখানে সেভাবে হচ্ছে ওইখানেও আমরা ম্যানুয়ালি ব্লক দিয়ে করতে পারবো। তো ব্লক দিয়ে করতে গেলে এখানে একটু ঝামেলা মনে হয় আমার কাছে, বাড়তি কাজ, এই জন্য হচ্ছে আমি ওইখান থেকে আপনাদেরকে দেখাইছি শর্টকাট ওইখান থেকে হবে। তারপরে এখানে কানেক্ট ভিউ পেজার, কানেক্টেড ভিউ পেজার মানে এইখানে এই জিনিসটা একটু বড় কাজ, এই জিনিসটা একটু বড় কাজ, বাট এটা আমরা ডাইনামিকলি করবো। আমরা যখন ভিউ পেজার নিয়ে আলোচনা করছি মেবি এইখানেই তো ম্যাটেরিয়াল না, আমরা লেআউটে গিয়ে না, লেআউটে না, আমাদের ইউজার ইন্টারফেসে মেবি লাস্টের দিকে এই যে ভিউ পেজার ভিউ ফ্লিপার, এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই না। আমি বলছি কি আমরা এগুলো ডাইনামিকভাবে করব, তখন হচ্ছে আপনাদেরকে দেখাবো। এটাই হচ্ছে কি, আমি আরেকটা উদাহরণ দেই। আমি যদি হোমে পেজে আসি, আপনাদেরকে মেবি ওই দিন আমি উদাহরণ দিয়েছিলাম, এই যে ভিউ পেজার ভিউ ফ্লিপার এই সবগুলো অ্যাপ্লাই করে এই জিনিসটা করে। দেখেন আমার এইখানে এই লোগোটা একটু পরপর চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, দেখেন একটু পরপর একটা ব্লিঙ্ক হয়ে চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে ভিউ পেজার বা ভিউ ফ্লিপার বা ওই যে এখন যে ম্যাটেরিয়াল কম্পোনেন্টের ভিতরে আমরা যেটা দেখছি সেম জিনিসটাই হচ্ছে এটা। ম্যাটেরিয়াল কম্পোনেন্টের বলতে আমাদের এইখানে এই যে ট্যাব লেআউটের ভিতরে আমরা যেটা দেখছিলাম সেম, এই ট্যাব লেআউটের ভিতরে যেই অপশানটা দেখছি সেম ওই জিনিসটাই হচ্ছে ভিউ ফ্লিপার বা ভিউ পেজারের কাজ করে। আর এরপর মার্জিং পেডিং রিমুভ অল ট্যাব, এটা দিয়ে আমরা একসাথে সবগুলো অপশান ডিলিট করে দেবো। কিন্তু আমরা যেগুলো অ্যাড করবো তো আমাদের ডিলিট করার দরকার হবেই না, এই জন্য হচ্ছে আমরা কারণ সবগুলো হয়তো আমরা গ্রামীণ ডিলিট করবো বা বাংলালিংক বাদ দিব, সেক্ষেত্রে আমরা ওইখান থেকে রিনেম করে দিব বা বাংলালিংকে ওইখান থেকে কেটে দিব। এখান থেকে আমরা কোনো এই ব্লক দিয়ে কখনো ডিলিট করবো না। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ফুল উইথ হাইট উইথ, এগুলো আপনারা তো জানেন, স্ক্রলেবল ওইখান থেকে অফ করছি, আপনারা এগুলো সবই জানেন, এগুলো আপনারা পড়ে নেবেন। জাস্ট হচ্ছে হাইট পার্সেন্ট উইথ ফিল উইথ ট্যাব। আচ্ছা এই জিনিসটা একটু দেখাই, ফিল উইথ ট্যাবও আসলে স্ক্রলেবল থাকলে আমার মনে হয় না ফিল উইথ ট্যাব হয় না, দরকার না। যদি আপনার 3টে আইটেম আছে, যেমন আমার দেখেন ডিফল্টভাবে এখানে গ্রামীণের লেখাটা কেটে যাচ্ছে, এই জন্য আমি এখানে স্ক্রলেবল করে দিচ্ছি। এখন যদি এখানে একটা অপশান আছে দেখেন ফিল উইথ ট্যাব, এখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা আমার স্ক্রলেবল চালু থাকার কারণে এই ফিল উইথ ট্যাবটা কাজ করতেছে না, দেখেন আমার এটা কেটে যাচ্ছে ফিল উইথ ট্যাবের কারণে। এখানে আমরা ফিল উইথ ট্যাব এখানে বড় নাম, এই জন্যই আমি যদি এখানে একটা আইটেম বাদ দিয়ে দিই তখন আপনারা এটার পার্থক্যটা বুঝতে পারবেন। আমি গ্রামীণটাই বাদ দিয়ে দিচ্ছি, এখন যদি সেভ করি দেখেন ফিল উইথ ট্যাব দেওয়ার কারণে আমার এইটা 3টে আইটেম আমার একদম ডিসপ্লের এখান থেকে এই পর্যন্ত দখল করে আছে। এখন যদি আমি কেটে দিই তাহলে এক সাইডে চেপে যাবে। ফিল উইথ ট্যাব এরকম কাজ করতেছে না কে, ফিল উইথ ট্যাব তো এটাই হওয়ার কথা। ও সরি, আমার এখানে উইথ তো আমি ফিল প্যারেন্ট করা আছে, এই জন্য এটা, এই জন্য এই যে দেখেন আমি যদি এখন ফিল উইথ ট্যাব দেই তাও তো সেম। আচ্ছা মেবি এইটা হয়তো ওদের সার্ভার প্রবলেম, যেই কারণে ফিল উইথ ট্যাবটা কাজ করতেছে না। হ্যাঁ না এটা কাজ করতেছে না, তো এইটা কাজ করতেছে না, এটা আসলে আমার কিছু করার নাই। এখানে ফিল উইথ ট্যাবের মানে হচ্ছে ওইটাই, কারণ আমি কোদুলারে যখন কাজ করছি তখন আমি ফিল উইথ ট্যাব দিয়ে এভাবেই হচ্ছে দেখছিলাম প্র্যাকটিক্যালি যখন কাজ করছি। আচ্ছা যাই হোক এটা বাদ গেলে আশা করি। আর এখানে আমাদের যে এই ট্যাব লেআউটের এখানে আর আমাদের কোনো কাজ নাই, জাস্ট আপনারা ট্যাব লেআউটের বাকি ব্লকগুলো একটু পড়ে দেখবেন, আপনারা সবগুলো ব্লক একটু পড়ে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন ব্লক দিয়ে কী কাজ করতে হয়, ঠিক
ঠিক আছে? যদি কোনো ব্লকের মানে না বুঝেন বা কোন এই ব্লক দিয়ে কী কাজ হবে সেটা না বুঝেন, তখন আমাকে দেখাইলে আমি সেটা সমাধান করে দেবো বা আমি আপনাদেরকে বলে দিব। আশা করি বুঝাইতে পারছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।